যেই জায়গার মধ্যে সরকার নির্ধারণ করে দিয়ে দেয় মাইল প্রতি দুইটিয়া 12 পয়সা ভাড়া, এই জায়গার মধ্যে দিতে লদ্দে প্রায় 3টিয়া বাসকলরে জিয়ান নির্যাতন চলের এবং জিম্মি করি যে পয়সা আমার ইয়ান সংগ্রাম ইয়ান লইয়ে তোরা যদি লড় হয় এটা আর পার্টিসিপেশন থাকিব। আমি তাই বাসকালী মানুষ আসলে খুব সহজ সরল মানুষ, যে সহজ সরল মানুষরে ইতারা ফাইয়েরে এই যে বাসকালী মালিক সমিতি যে হইতে লাগবে ইতারা ফাইয়েরে দীর্ঘদিন কিন্তু বাসকালী মানুষের জিম্মি করি তারা এককভাবে মনোফলি ব্যবসা করছে আরো জানি। এবং যেই জায়গার মধ্যে সরকার নির্ধারণ করে দিয়ে দেয় মাইল প্রতি দুইটিয়া 12 পয়সা ভাড়া, এই জায়গার মধ্যে দিতে লদ্দে প্রায় 3টিয়া মাইল প্রতি 3টিয়া তৈলি তারা এই দিকে সুযোগই বিক্রি লর অন্যান্য গাড়ি যাতে ঢুকি না পারে জিম্মি করি এই সুযোগ লইয়ে হাজত লাগাই বাসকালী লরে জিম্মি করি পয়সা হামারি তারা। কিন্তু বাসকালী মানুষ যেহেতু সহজ সরল ইনহন প্রতিবাদ না করে, যেহেতু তোমরা আসিও আজি এই যে এই ইয়ান একটা মতামত লেভেল আর ব্যক্তিগত মতামত দি বাসকালী মানুষ হলে খুব সহজ সরল মানুষ, ইতারা সুযোগ পাইয়ে ইতারা জিম্মি করে ইতারা মনোফলি ব্যবসা করে থাকবি। এবং এছাড়া এই যে সুপার সারা বাসকালী সুপার সার্ভিস এস আলম আরো বিভিন্ন গাড়ি এডে ঢুকছে, কিন্তু ইতারার হতল দিয়ে মালিক সমিতির হতল দিয়ে অন্যান্য গাড়ি যাতে ঢুকিতে পারে ওই ব্যবসায় বেতন তারা কন্টিনিউ করতে পারে ইতালা বলে অন্য কোনো গাড়ি করার ঢুকতে ওদের। এস আলম হয়তো পাওয়ার দাহাইয়ের 100 হয়তো পাওয়ার দাহাইয়ের ঢুকি এস আলম তারা লড়িনেও পারে দেয় অন্যান্য যারা ঢুকি ইতারার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ইয়ান একখান চরম একখান নির্যাতন বলে মনে করি নাই জিম্মি করি যে এই যে প্রত্যেক ইয়াতুন বা ইয়াতুন প্যাসেঞ্জার যে প্রায় দ্বিগুণের মতো ভাড়া লই ফেলার ইয়ান একখান খুব ইয়ান যে ইয়ান সম্মুখে তোরা যে অ্যাক্টিভ ভূমিকা পালন করতে লাগবে ইয়ান বলে আর আর নিজের পক্ষতুন এবং চট্টগ্রাম আইনজীবী সমিতির পক্ষতুন এবং পাবলিক প্রসিকিউশন পক্ষতুন আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। সামনে এই বাসকলরে জিয়ান নির্যাতন চলের এবং জিম্মি করি যে পয়সা আমার ইয়ান সংগ্রাম ইয়ান লইয়ে তোরা যদি লড় হয় এটা আর পার্টিসিপেশন থাকিব। আমি তাই তোমরা আগাই যাও এবং বাসকালীর এক গড়ো এই জিনিস কেন যে এই যে বাসকালীর যে ভাড়ার ব্যাপার দিতে জিম্মি করে কি মালিক সমিতি ইন প্রতিটা বাসকালীর মানুষের মেসেজকে পৌঁছে দেবো যে কি এই যে সরকার যে নির্ধারণ করে দিয়ে দেয় 2টিয়া 12 পয়সা এই জায়গার মধ্যে প্রায় 3টিয়া মাইল প্রতি যে ভাড়া লড় ইয়ান জনগণের সচেতনতা দরকার আছে। তোমরা যে সচেতনতার অংশ হিসেবে যে উদ্যোগ লইও ইয়ান লাইব্রেরি তোমরা আরো আবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আর পক্ষতুন এবং আর প্রশাসনের পক্ষতুন আর জিএম গরম পরে আর পার্টিসিপেশন থাকিব। এবং সাথে সাথে আমি প্রশাসনের কাছে আহ্বান জানাই এই যে বাসকালী বাসীর যেভাবে তারা মালিক সমিতি যে মেগুরি রেখি ইয়ান যাতে উত্তর জাতি তারা যাতে বাইরে যেতে পারে ইয়ান লাইব্রেরির প্রশাসনিক সহযোগিতা কামনা করে নাই। পরিশেষে আর একটা হতল দিক তোমরা ইতিপূর্বে যে সংঘ হালর যে আসিল এবার ব্যাপারেও তোমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছো এবং সোচ্চার বাসকালীবাসী ব্যাপারে এখন জানে ইতারা জ্ঞাতই কেন ইতারা এই যে শঙ্কর ব্রিজের মধ্যে শঙ্খ হালের মধ্যে 3টা ব্রিজ আছে অন্য 2 বড় বড় 2 ব্রিজের মধ্যে হন টোল নলাই অথচ আর বাসকালী দিবে এই শঙ্কর সেতু তৈলে দ্বীপ সেতুর অলরেডি ইতারা টোল লইতো তোমার পদক্ষেপের হারণে তারা পিছিয়ে গিয়ে সরকারও ইয়ার ব্যাপারে একটি ভূমিকা পালন করছে। সরকার জিয়ান আসলেই ইয়ান কারণ ইলিগাল অনৈতিক ইয়ানের ব্যাপারে সরকারও কনসার্ন এবং আরো কনসার্ন। আমি চাই দিয়ে এই চ্যানেল তোরা এই চ্যানেলের মাধ্যমে বাসকালীবাসী সচেতনতা বৃদ্ধি হোক এবং তারা প্রতিবাদী হোক। এই যে তারা যে জিম্মি ইয়ানের যদি প্রতিবাদ করে আর বাকি জিন আছে আরো কিছু গাড়ি লাইন কিন্তু ঢুকতে যার ইতারা হারণে ইতারা কিন্তু ঢুকিতে পারে। প্রশাসনের সাথে দাবি জানাই এবং আহ্বান জানাই দিই যাতে বাসকালীর মানুষ সহজ সরল ইতারা যাতে সুযোগ সুবিধা পাই এক গাড়ি যাতে ওপেন হয়েছে কি ইয়ানের ব্যাপারে পদক্ষেপ নেব এই আশা করি যাই। ধন্যবাদ।